পরশু রাত্রে আমি মেসেজ দিছিলাম কাস্টমারকে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন মেসেজ রিপ্লাই দেখতে গেছি যে আর কোনো মেসেজ আসছে কিনা, গিয়ে দেখি যে এটা ইনবক্সে নাই এখানে। আচ্ছা আচ্ছা এটাই। আচ্ছা, ঠিক আছে। ওই আমি দেখেছিলাম আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই। কথা বুঝছেন? আপনি বলার পরে আচ্ছা আমি দেখেছিলাম পেজে ইন করে যে সমস্যা কি হয়েছে বা কিছু। পরে এমনিতে আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই আরকি। তারপরও মানে আমি প্রবলেম দেখাই নাই, দিচ্ছি। শুধু ইনবক্সটা আমি খুঁজে পাচ্ছি না, ইনবক্সটা দেখাচ্ছে না এখানে। আচ্ছা, আমার মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই যে এখানে ওভারভিউ আছে না উপরের লাইনটা, ওভারভিউর হুম, পরে হুম। নোটিফিকেশন ছিল, তারপরে এখানে ছিল এটা আপনার ইনবক্স। হ্যাঁ, এটা Facebook এরই একটা ফাংশন আরকি। কথা বুঝছেন? Facebook আসলে আচ্ছা রেগুলারই আপডেট হচ্ছে। আবার আচ্ছা আচ্ছা। দেখা যায় যে মেসেঞ্জার অনেক প্রবলেম করে ইদানিং। কথা বুঝছেন? আমরা একটা ইমেজ হ্যাঁ দিলে দেখা ইমেজ দিয়ে জেপিজি ফাইল হয়ে যায় জিপ ফাইল। কথা হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার Facebook এর আপগ্রেড ভার্সন গুলোর কারণে মেইনলি এটা হয়। তারপরেও আমি একটা সিস্টেম দেখাই দিচ্ছি যাতে করে আপনি খুব সহজে ইজিলি আপনি পেজকে কন্ট্রোল করতে পারেন। কথা বুঝছেন? এটা জি। দেখাই দিচ্ছি আরকি। এটা মোর অপশন এ গেলে আমি দেখলাম যে মেসেজ যেটা আছে ওইখান থেকে মেসেজে ক্লিক করলে ডিরেক্ট চলে আসে। কালকে আমি এটা আমার চেক এখানে ক্লিক করছিলাম। করলে এখানে আসে নো মেসেজ। আমি আপনাকে দেখাইছি আমার ভিডিওতে স্ক্রিনশটে। দেখেন, দেখছেন? চলে আসছে কিন্তু এখানে। হুম। এই কারণে আমার কাছে মনে হয়েছে কোনো প্রবলেম নাই। তো আপনি এখন যেটা করবেন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এখন যেটা করবেন সেটা হচ্ছে Facebook এর মেইনলি পেজ গুলোকে কন্ট্রোল করার জন্যে Facebook আমাদেরকে একটা অ্যাপস দেয়। সেটা হচ্ছে আপনি বুঝিনি Google কোনটা? Play আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে বিজনেস সুইট নামক একটা অ্যাপস দেখতে পাচ্ছেন না? ব্লগারের পাশে। হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম হুম। ব্লগারের এই যে এটা, হ্যাঁ? জি জি জি। এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব। এটার সুবিধা কি? আমি দেখাই দিচ্ছি। অ্যাপসটা হচ্ছে আমাদের Facebook আইডির সাথে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তো আমি যখন বিজনেস সুইট এ ক্লিক করব, তখন এইখান থেকে আপনি কিন্তু আর আপনার মেইন আইডিতে যাওয়া লাগবে না। আপনার স্বপ্নের খামার বাড়ি, আপনার সারা ফ্যাশন হাউস আপনি এখান থেকে কন্ট্রোল করবেন। কথা বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা। দেখেন এই যে সবগুলা পেজ উপরে এখানে চলে যাবে নাকি? এই যে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন না? জি জি এখানে জি। ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার যত পেজ আছে সবকিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দেখছেন? আচ্ছা আপনি আচ্ছা য আচ্ছা। আপনি যতগুলা পেজের অ্যাডমিন আছেন সবগুলো এখানে কিন্তু চলে আসবে। বুঝছেন? তো আপনি আচ্ছা। এখানে যেহেতু আপনার ওই আইডি থেকে আপনার স্বপ্নের খামার বাড়ি এবং সারা ফ্যাশন হাউস আছে, এই আমি সারা ফ্যাশন হাউস এ যাচ্ছি দেখেন। এই যে সারা ফ্যাশন হাউস দেখতে পাচ্ছেন? এই যে। হুম? হুম। ওকে। আমি এখানে ক্লিক করলাম। এই সারা ফ্যাশন হাউস এর টোটাল কন্ট্রোলিং টা আমি এখান থেকে করব। এই যে বাটনটাতে আমি যদি ক্লিক করি, এটাই হচ্ছে আমার মেইনলি মেসেজ মেসেজ অপশন এটা। আমি ক্লিক করলাম। আচ্ছা ঠিক এখানে আছে। আচ্ছা বুঝতে পারছি। সহজ আমি অ্যাডভান্স লেভেলের কাস্টমার সাপোর্ট এর জন্যে আমাকে এটা ইউস করতে হবে। আচ্ছা, আমি যদি আচ্ছা কোন কাস্টমারকে ধন্যবাদ। অ্যাডভান্স সাপোর্ট দিতে চাই, কেমন? ধরেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে এখানে কিন্তু আপনি পিকচারও খুব সহজে দিতে পারবেন। যেটা আমরা সাধারণত অন্য কোনভাবে দেওয়া আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যায়। এখান থেকে আপনি খুব সহজে আপনি পিকচার-টিকচার সব এখান থেকে দিতে পারবেন। খুব বুঝছি। সহজে। আচ্ছা। তো যাক, এই অ্যাপসটা সহজ ঘটনা। ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপসটা ডাউনলোড করার জন্যে আমরা প্লে স্টোরে যাব। না, ওটা আমি ডাউনলোড করতে পারবো, সমস্যা নাই। ওটা জানা ঠিক আছে। আছে। একজন বলছিল এটা ইয়ে এইখানে করার জন্য। গিয়ে প্লে স্টোরে গিয়ে জাস্ট বিজনেস সুইট লিখে সার্চ দিলেই আশা করি কি ডাউনলোড হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। এটা মানে আমি ইনবক্সটা খুঁজে পাচ্ছি না। আর আপনাকে ভিডিওতে দেখালাম না স্ক্রিনশট স্ক্রিন ভিডিও জি, রেকর্ডারে, জি, যেখানে জি, ইনবক্সে জি। মেসেজ শো করলে মেসেজ দেখাচ্ছে না। দেখাচ্ছে নো মেসেজ। হুম, হুম, হুম। তো আমি ভাবলাম কি জানি কোনো সমস্যায় আপডেট হয়েছে কিনা Facebook বা অন্য কোনো সমস্যা কিনা। এখন সমস্যার সমাধান হবে তো ইনশাআল্লাহ নাকি?
কি যে বলেন যে ভাই, আপনারা থাকতে আমি আপনাকে টেনশন আছে বলে নাকি? বুঝাইতে পারতাম না। কথা বুঝছেন? এইজন্য আমি আপনাকে বলতেছিলাম যে শহীদ ভাই জুমে চলে আসেন। হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ জি, সো মাচ ভাই। কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা হ্যাঁ, প্রার্থী। হ্যাঁ। যাক ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ? আচ্ছা, অবশ্যই। থ্যাংক ইউ। আর ওকে, এই আসসালামু ইয়ে আলাইকুম। শহীদ ভাই আমাদের পেজে কিন্তু রিভিউ আসে নাই। জি না, দিব না তো এখন রিভিউ। আমি তো চাচ্ছিলাম যে একসাথে দিতে রিভিউটা একটু পেজটা মানে ঘুরে আনি নাই সবকিছু, বুঝেন নাই? যাতে কেউ একজন ভিজিট করলে মোটামুটি দেখে আরকি। হ্যাঁ? এখন ও নতুন দিলে আচ্ছা, অনেকের কাছে পেজ যদি ভিজিট করতে যায় তাহলে দেখবো এখানে কিছু নাই। এই কারণে আমি পোস্ট গুলা করতেছি, অনেকগুলা পোস্ট দেখেন হয়তোবা পোস্ট গুলো ইয়ে হলে তারপরে রিভিউ পোস্টটা করবো, যাতে আচ্ছা একজন ঠিক আপনার আছে আমার সমস্যা পেজে নাই রিভিউ বিষয়। দিতে হলে পেজটা যদি করলে বলবো যে পেজটা একটু ঘুরে আসি কেমন। সেখানে যদি দেখা হুম, যায় হুম, পোস্ট টোস্ট হুম। কিছু নাই তাহলে জিনিসটা ইয়ে হয় না আরকি। এইজন্য আরকি ও ভাবলাম একটু আচ্ছা, বলে আচ্ছা। দেই। আচ্ছা ঠিক আছে ভাই। দোয়া ওকে, হ্যাঁ? অসংখ্য আমার ধন্যবাদ। জন্য দোয়া আসসালামু আলাইকুম করবেন। ভাইয়া। কষ্ট দেওয়ার জন্য সরি। হ্যাঁ, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ।